হ্যাঁ ফ্রেন্ড, প্রথমে কড়াইতে তেল দিলাম, দিয়ে তেলটা গরম হতে তারপরে ওর মধ্যে সর্ষে দিলাম। তো তেলটা ভালো করে গরম হতেই সর্ষে দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে শুকনো লঙ্কা দিলাম। কেন কি চাইলে আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন, আমার ছিল না তাই শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কা দিয়ে তারপরে যখন ফুটতে শুরু করলো তখন লাউ কাটা ছিল, লাউটা ধোয়া ছিল, দিয়ে দিলাম লাউটা। আপনারা চাইলে একবারই ঢেলে দিতে পারেন, আমার ধোয়া ছানা ছিল। তো তারপরে লাউটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আবার একটুখানি ওর মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, मतलब सब पाउडर দিয়ে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো লবণটা দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। এবার আমি আরেকটা চুলাতে রুটি ভাজাতে আমাকে দেরি হয়ে যাচ্ছিল, ওই জন্য তাওয়া বসিয়ে দিলাম, আরেকটা চুলাতে রুটি ভাজতে শুরু করলাম। দেখুন একসাথে তরকারি হচ্ছে, একসাথে রুটি হচ্ছে। তরকারিটা হয়ে গেছে, এখন দেখুন আপনারা কি সুন্দর। লাস্টে চিনি দিয়ে দিলাম। রুটিটা ভালো করে সেঁকে নিলাম। ভালো করে সেঁকে নিলাম এবারে তরকারিটা দেখুন চিনি দিয়ে ভালো করে নিয়ে নিলাম। একটু চিনি দিতেই হয় লাউ তরকারিতে, খুব ভালো লাগে চিনিটা। আপনারা দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে, দেখুন কালারটা দেখুন একদম সিম্পল, খুব সুন্দর। তো দেখতে পাচ্ছেন একটা এখন রাখছি, লাইক শেয়ার করবেন।